নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওল্ড গার্ডেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি আপনাদের কিভাবে আপনারা মাত্র 15 দিনের মধ্যে নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই একটি নতুন লেবুর চারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এর জন্য আমাদের একটি সুস্থ সবল ডাল বেছে নিতে হবে। তো আমি এখানে একটি ডাল বেছে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা একটি ছুরি নিয়ে নেব। ছুরি নেওয়ার পর আমরা এই ডালের গোড়ার অংশের দিকে রিং আকারে কেটে নেব। এখানে খুব সাবধানে আমাদের কেটে নিতে হবে, যাতে আমাদের কাণ্ডের কোনো রকম ক্ষতি না হয়। বন্ধুরা, এখানে খুব সাবধানে আপনারা কেটে নেবেন, নইলে আপনাদের সেই কাটিং চারাটি নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখানে আমরা ছালটি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমরা হালকা করে চেষে নেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ছাল ছেড়ে নেওয়ার পর আমাদের ডালটি ঠিক এমন দেখাবে। এরপর আমরা অ্যালোভেরা নিয়ে নেব। এখানে অ্যালোভেরা সবথেকে শক্তিশালী একটি প্রাকৃতিক রুটিং হরমোন। আপনাদের কাছে যদি রুটিং হরমোন পাউডার না থেকে থাকে, তাহলে আপনারা এখানে অ্যালোভেরা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনাদের রুটিং হরমোন থেকে থাকে, তাহলে আপনারা রুটিং হরমোন ব্যবহার করতে পারবেন। এখানে আমরা ডালটিতে অ্যালোভেরার জেল খুব ভালো করে মাখিয়ে নেব। আমরা অ্যালোভেরা জেলটি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি 10 মিনিটের মতন ডালটি রেখে দিয়েছিলাম। এরপর আমরা নদীর লাল বালি নিয়ে নেব। একটি টবের মধ্যে আমরা নদীর লাল বালি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই ডালটি আমরা সেই টবে রোপণ করে দেব। বন্ধুরা, আমাদের এখানে যেই অ্যালোভেরার জেলটি বেঁচে আছে, সেই জেলটি আমরা এই বালির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেখানে আমরা এই কাটিংটি বসিয়ে দেব। বন্ধুরা, তার আগে আমাদের এই কাটিংটির মাথার দিকে একটি পলিথিন বেঁধে দিতে হবে। ঠিক এইভাবে পলিথিনটি বেঁধে দেওয়ার পর আমরা এই কাটিংটি টবে রোপণ করে দেব। রোপণ করে দিয়ে আমরা উপরে হালকা করে আবার নদীর বালি দিয়ে দেব। বন্ধুরা, আমাদের কাটিংটি বসিয়ে নেওয়ার পর আমরা এখানে হালকা করে জল স্প্রে করে দেব। বন্ধুরা, এখানে জল স্প্রে করে দেওয়ার পর আমরা এই কাটিংটি ঢেকে দেবো। তো এখানে আমি একটি বোতল কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হালকা করে এই বোতলের ভিতরে জল স্প্রে করে দিয়েছি। এরপর আমরা সেই কাটিংটি ঢেকে দেবো ঠিক এইভাবে। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমাদের কাটিংটি বসিয়ে নেওয়া কমপ্লিট। বন্ধুরা, 15 দিন পর আবার ফিরে এলাম। 15 দিন পর তো আপনারা দেখছেন আমাদের কাটিংটি সফল হয়েছে। এই কাটিংটি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের এই কাটিং ডালটি থেকে ঠিক কেমন কুশি বেরোয়েছে। তো এখানে আমি হালকা করে জল স্প্রে করে দিচ্ছি আগে। তো বন্ধুরা, দেখছেন আমাদের এই ডালটি থেকে খুব সুন্দর কুশি বেরোয়েছে। আমাদের এই বোতলটি ওঠানোর সময় একটি ডাল ভেঙে গিয়েছে আমাদের কাছ থেকে। তো আপনারা খুব সাবধানে বোতলটি ওঠানোর সময় উঠিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা দেখছেন মাত্র 15 দিনের মধ্যে নিজেদের বাড়িতে কোনো রকম
টাকা পয়সা খরচ না করেই একটি নতুন চারা তৈরি হয়ে গেছে আমাদের। আশা করছি আপনারাও ঠিক এইভাবেই নিজেদের বাড়িতে নতুন নতুন অনেক চারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের এই ডালটি থেকে কুশি বের হলেও আমাদের এই কাটিংটিতে এখনও নতুন শিকড় গজায়নি। এর জন্য আমরা কাটিংটি উঠিয়ে আপনাদের দেখাতে পারলাম না যে আমাদের এই কাটিংটি থেকে ঠিক কেমন শিকড় বেরোয়েছে। এর জন্য আমরা আবার এই কাটিংটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। আমি আবার বোতল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এই কাটিংটি ছায়াযুক্ত স্থানে আবার আমি রেখে দেবো 15 দিনের জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং ওল গার্ডেনের সাথে থাকবেন। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।